এদিকে ঋণ খেলাপি ইস্যুতে উত্তপ্ত হয়েছে সংসদ অধিবেশন। সংসদ ঋণ খেলাপিদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এমন বক্তব্যের বিরোধিতা করেছেন সরকার দলীয় সদস্যরা। দাবি করেন এরকম বক্তব্য কার্যপ্রণালী থেকে বাদ দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, সংসদ সদস্যরা ঋণ খেলাপি নন, কেউ কেউ ঋণগ্রস্ত। তবে এক পর্যায়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে চাইলেও তাৎক্ষণিক সেই সুযোগ দেয়া হয়নি রুমিন ফারহানাকে। আরো জানাচ্ছেন মোহন ইসলাম। বলেছিলাম দুর্দশাগ্রস্ত ঋণ। সংসদের অধিবেশনে বৃহস্পতিবার বিকেলে বাজেটের ওপর কথা বলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, এটি ঋণ খেলাপিদের সংসদ। পরে তার বক্তব্যের বিরোধিতা করে এক্সপাঞ্জের দাবি জানান বিএনপির সংসদ সদস্য ফজলুল হক মিলন। বেড়া যদি ক্ষেত খায় সেই ক্ষেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলণ্ঠিত করার জন্য আমরা যদি আত্মঘাতী সমালোচকের আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কি করে হয়? আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যাতে বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তখন রুমিন ফারহানা ব্যাখ্যা করতে চাইলেও সুযোগ দেননি ডেপুটি স্পিকার কায়সার কামাল। আপনি বসেন প্লিজ, টেক ইউর সিট প্লিজ। তবে ফ্লোর নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি জানান, বিএনপি অনেক ঋণ খেলাপিকে নিয়ে এসেছে সংসদে। সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো? ফলে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে সেটা আসলে এক্সপান্ড হওয়ার মতো কোনো বক্তব্য নয়। যার বিরোধিতা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদে খেলাপি নেই, কেউ কেউ ঋণগ্রস্ত। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়েছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি আই থিংক এক্সপান্স। আবারও উঠে দাঁড়ান রুমিন, মেলেনি সুযোগ। এর মধ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয় আরেকজনকে। তখন পুরো সময় দাঁড়িয়ে থাকেন রুমিন ফারহানা। অংশগ্রহণ করবেন রাঙামাটি 299 জনাব দীপেন দেওয়ান। সেই সংসদ সদস্যের বক্তব্য শেষে স্পিকার তাকে আশ্বস্ত করে বসান। তখনও মেলেনি ফ্লোর। জি আমি দিব তো, বাট অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসলেও পারতেন। আপনার রুলস 274-এ আপনার অধিকার আছে, আপনি বসেন, তারপরে আমি দিচ্ছি। তবে মুলতবির আগে কথা বলার সুযোগ দেওয়া হলে তিনি তার বক্তব্যের উপর ব্যাখ্যা দেন। নামটা আসার পরে কিভাবে রিট পিটিশন দাখিল করে সিআইবির নামটা স্টে করে ইলেকশন করে আবারও সেই মানে সুদ দেওয়া বন্ধ করা হয়, সেটাও আমরা ভালো বুঝি। মোহন ইসলাম, 71, ঢাকা।